নমস্কার। আজ ৩০শে এপ্রিল। বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা, সঙ্গীতজ্ঞ এবং বিশিষ্ট সঙ্গীত গবেষক সুধীন দাসের জন্মদিন। সঙ্গীতের প্রতিটি শাখায় তিনি সদর্পে বিচরণ করে নিজেকে সঙ্গীতের একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বাংলা গানকে গতিশীল করার ক্ষেত্রে তার অবদান অসীম। বিশেষ করে বিদ্রোহী কবির গানকে আদি ও অকৃত্রিম সুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজীবন লড়াই করেছেন। আজকের দিনে তাকে আন্তরিকতার সাথে শ্রদ্ধা নিবেদন করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। তিনি 1930 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের কুমিল্লা তালপুকুরের বাগিচা গাঁয়ের এক সঙ্গীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা নিশিকান্ত দাস ও মা হেমাঙ্গিনী দাসের হাত ধরেই তার সঙ্গীত শিক্ষার হাতে খড়ি। ছোটবেলায় তিনি বাউন্ডের স্বভাবের হলেও সঙ্গীত এবং পড়াশোনার প্রতি তার অমোঘ টান ছিল। গ্রামের বামচন্দ্র পাঠশালায় তার হাতেখড়ি হয়, তারপর তৃতীয় শ্রেণী থেকে ঈশ্বর পাঠশালায় এবং কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। কলেজে পড়ার সময় পড়াশোনার বাইরে বিভিন্ন বিষয়ে চর্চায় মনোনিবেশ করেন। সঙ্গীতের নানা শাখায় পারদর্শিতা অর্জন করেন, কিন্তু দাবা খেলার নেশায় ঝুঁকে পড়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারেননি। 1948 খ্রিস্টাব্দ থেকে নিয়মিত বেতারে নজরুলগীতি পরিবেশন করতেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুর পর স্ত্রী নীলিমা দাসের সহায়তায় আদি গ্রামোফোন রেকর্ড থেকে নজরুলগীতি উদ্ধার করে তিনি নজরুল সঙ্গীতের শুদ্ধ স্বরলিপি প্রণয়নে মনোনিবেশ করেন এবং কৃতিত্বের সাথে নজরুল সঙ্গীতের প্রমাণ্য স্বরলিপি তৈরি করেন। 1882 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে 25টি গানের নজরুল স্বরলিপির প্রথম খণ্ড নজরুল একাডেমি থেকে প্রকাশ করেন। পরে আরও 33টি খণ্ড নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়। তার এই যৌথ প্রচেষ্টা সঙ্গীত দম্পতি এক উদাহরণ, কারণ নীলিমা দাস প্রখ্যাত নজরুলগীতি শিল্পী ছিলেন। কবির অসুস্থতার কারণে অনেক গানের সুর বিকৃত হয়ে গিয়েছিল। তিনি আদি সুর শুনে অত্যন্ত নিষ্ঠার সাথে সেই সব গানের শুদ্ধ স্বরলিপি তৈরি করেন। তার হাত ধরেই নজরুলগীতি নিজস্ব মহিমায় সঙ্গীতপ্রেমী মানুষের কাছে পৌঁছে যায়। তিনি শুধু নজরুলগীতি নিয়ে কাজ করেছেন তা নয়, লালনগীতির ক্ষেত্রেও তার অবদান সর্বজন স্বীকৃত এবং তিনি প্রথম লালনগীতির স্বরলিপি গ্রন্থ প্রকাশ করেছিলেন। লালন ফকিরের গান যারা সমস্ত স্তরের মানুষের কাছে স্বরলিপিকারে পৌঁছে দিয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম, যা তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর। বিশিষ্ট সঙ্গীত সাধক হিসাবে সঙ্গীতের প্রতি তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1988 খ্রিস্টাব্দে 21 পদক এবং 2010 খ্রিস্টাব্দে মেরিল প্রথম আলো পুরস্কারে আজীবন সম্মাননা অর্জন করেন। এছাড়া নজরুল স্বর্ণপদক, নাসির উদ্দিন স্বর্ণপদক, জেবেন্নুছা মহবুল্লাহ ট্রাস্ট স্বর্ণপদক, শহীদ আলতাব মাহমুদ পদক লাভ করেন এবং সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে সম্মানিত হন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগ এবং হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে 2017 খ্রিস্টাব্দের 27 জুন রাত 8টায় ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কিন্তু ব্যক্তি সুধীন দাসের প্রয়াণ ঘটলেও তার প্রতিটি শুদ্ধ নজরুল সঙ্গীতের সুর মূর্ছনায় তিনি বেঁচে থাকবেন চিরকাল। জন্মদিনে নজরুল সঙ্গীতের শুদ্ধতার কারিগর সুধীন দাসকে জানাই বিনম্র শ্রদ্ধা। নমস্কার।